জীবনে সফলতা পাওয়ার জন্য কোনো লক্ষ্য কিংবা উদ্দেশ্য থাকা আবশ্যক। লক্ষ্যহীনতা হচ্ছে পাখাহীন পাখির মতো। কোনো জীবের জন্ম তথা অস্তিত্ব নিজের মধ্যে একটি উদ্দেশ্য, যাকে প্রকৃতি তৈরি করেছে, তা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের হাতে। যার জন্য ব্যক্তিকে জীবনে নিজের উদ্দেশ্য নির্ধারিত করতে হবে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেদের জন্য সফলতা হচ্ছে একাকী উদ্দেশ্য, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ নিজে বেছে নেওয়ার প্রশ্ন এতই ভূমিত হয়ে যায় যে তার ক্ষেত্রে দ্বিধা উৎপন্ন হয়ে থাকে। সে ঠিক করে উঠতে পারে না যে কোন পথে চলতে হবে, কোন ব্যবসা করলে ভালো হবে। যেহেতু এই দ্বিধা তথা ভ্রম বজায় থাকে, সুতরাং সে নিজের একাকী উদ্দেশ্য থেকে দিগ্ভ্রান্ত হয়ে যায়। ফলে তাদের মধ্য থেকে বেশিরভাগ লোক নিজের পেশা বদলাতে থাকে কিংবা এমন কোনো ক্ষেত্রে কাজ করে চলেন যা তার একদম পছন্দ হয় না। সেখানে সে না কেবল নিজের কাজকে দুষতে থাকেন, বরং অন্যদের থেকে ঈর্ষা করতে নিজের শক্তিও নষ্ট করে থাকেন। নিজের রুচি অনুযায়ী সে অন্য কোনো জায়গায় কাজ খোঁজার পরিবর্তে সে অস্থায়ী পারিশ্রমিক ও আশ্রয়কে গ্রহণ করে থাকে, কেননা তাদের মধ্যে পরিবর্তন আনার শক্তি হয় না। জীবনে নিরাপত্তার গুরুত্ব আছে, কিন্তু এর অর্থ এটাও নয় যে ব্যক্তিকে নিজের স্বপ্নের জগৎ অর্জিত করতে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। এর অর্থ এটা নয় যে তার প্রকৃতি প্রদত্ত প্রতিভাকে ভুলে গিয়ে সাধারণ জীবন কাটানো দরকার, তথা সফলতা পাওয়ার জন্য কোনো সম্ভাবনাকে নাকচ করে দেওয়া উচিত। দৈনন্দিনের দিনচর্চা একরাশ হয়ে যায়, তাহলে সে ব্যক্তিকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। অনেকাংশে মানুষ নিজের ক্ষেত্রগুলিতে একরস ও নিরস পরিবেশে বেঁচে থাকে, কেননা সে নিজের চাকরি হারাতে চায় না। তার জীবনের কাঠামোয় এমন তৈরি হয়ে যায় যে তাকে সকালে উঠে অফিসে যেতে হয় এবং সঠিক সময়ে সন্ধ্যায় তাকে ফিরে আসতে হয়। মাসের শেষে সে নিজের বেতন পায়। এই ধরনের মানুষ এমন পরিবেশ তৈরি করে দেন যেখানে পরিবারের সদস্যদের সীমিত আয়ে থাকার জন্য প্রশিক্ষিত করে দেওয়া হয়। তাদের বিশ্বাস করানো হয় যে কোনো চমৎকারই তার আস্থা বদলাতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে চমৎকার কখনো ঘটে না। সুতরাং জীবনে আপনার উদ্দেশ্য বড় হওয়া দরকার। দয়া করে মনে রাখবেন যে আপনার ছোট বড় যা কিছু চিন্তা করেন সেটা হচ্ছে বিনিয়োগ। ছোট কিংবা বড় চিন্তা হিসেবে মানুষকে কম বেশি পরিশোধ কর দিতে হয় না। যদি বিনিয়োগ একই রকমের, তাহলে মানুষ বড় চিন্তা কেন গ্রহণ করবে না? জীবনে ছোট উদ্দেশ্য কোথাও বিলুপ্ত হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। ছোট উদ্দেশ্য নাটার জগতে তার মতো আনন্দে বেঁচে থাকার নাটক করে। যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য তার শিরদাঁড়ায় কম্পন সৃষ্টি না করে, তাহলে সে বিষয়ে আরও একবার গভীরভাবে চিন্তা করা উচিত। ব্যক্তির উদ্দেশ্যের সাথে এই রকম অবিশ্বাস জন্মানো উচিত নয় যে অসম্ভব, এটা কি আমি করতে পারবো, আমি তো এটা কোনো মতেই পেতে পারি না। যদি কারো মনে হয় যে জীবনে বড় কিছু পাওয়ার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ, তাহলে তাকেও আরও একবার চিন্তা করা উচিত। জীবনে এরকম উদ্দেশ্য থাকা উচিত নয় যে জীবনে তার মতো করে চলতে দাও, কিংবা আমার সাথে যা কিছু হবে ভালোই হবে। এইসব চিন্তা এই কথার প্রতীক যে ব্যক্তিটির জীবনে যথেষ্ট প্রাপ্তি হচ্ছে না এবং পরে সে অনুশোচনা করবে। বর্তমানে মা বাবার মধ্যে এই চলন বেড়ে চলেছে যে সে নিজের মর্জির ব্যবসাটিকে ছেলেদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই নির্ণয় এই ব্যবসা থেকে প্রাপ্ত হওয়ার অর্থের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, এই জগতে এত লোভ যে সেটা উদ্দেশ্যকে ধোঁয়াশা করে দিচ্ছে এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা সেখানে ক্ষীণ হয়ে যায়। মনে করুন যে একটা কম্পিউটারের যুগ,
কিন্তু এর অর্থ এটা নয় যে প্রতিটি মানুষকে এই পেশায় প্রাপ্ত অর্থের লোভে নিজের রুচির ক্ষেত্রে ছেড়ে সফটওয়্যারে কিংবা হার্ডওয়্যারের ব্যবসায়ী হয়ে যাওয়া উচিত। অর্থশাস্ত্রের ভিত্তিতে ঠিক করবেন না যে কোনো কাজ করা উচিত। প্রথম লোকেরা মডেলিং ব্যবসায় নামে নাক মুখ কুঞ্চিত করত। মডেল সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর এয়ার হোস্টেস কিংবা প্রণিক রিলেশন এর চাকরিজীবী মহিলাদের ভালো নজরে দেখা হতো না। কিন্তু এখন এই পেশায় পাওয়া অর্থ একে লোভনীয় করে তুলেছে এবং দুনিয়া এর জন্য পাগল। এই লালসা না জানি কত ভাবি ডাক্তার তথা ইঞ্জিনিয়ারদের জীবনের দিশা পাল্টে দিয়েছে। কেননা এই পেশা গ্ল্যামার ও কম আকর্ষ হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি কিভাবে ব্যবসা বেছে নেবে। কোনো ব্যক্তির জীবনে রুচির ক্ষেত্রে কি বর্তমানে এটা জানার জন্য কয়েক ধরনের মনোবৈজ্ঞানিক পদ্ধতি বিদ্যমান আছে। এর সাথেই মানুষ এই সব পরীক্ষণগুলির মাধ্যমে এটাও জানতে পারে যে আমরা রুচির ক্ষেত্রে যাই হোক না সেই পেশায় আমার সফলতার সম্ভাবনা কতটা। যদি কোনো ব্যক্তি কোনো ক্ষেত্রটিকে নিজের রুচির সাথে যুক্ত করেছে তাহলে সেই মনোদৈহিক পরীক্ষণ দ্বারা এটা জানতে পারে যে তার মধ্যে ওই ক্ষেত্রে বিশেষ সফলতা পাওয়ার মতো মনোবৃত্তি কিংবা সহজ সম্ভাব্য আছে কি নেই। দেখা গেছে যে এই ক্ষেত্রে বিশেষ লোকেরা নিজের রুচির ক্ষেত্র বলে মনে করেছে তার চেয়ে অন্য কোনো ক্ষেত্রে ভালো প্রদর্শন পারত। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।